আজকে আমরা আগামী কাল যেরকম আমরা হিন্দির মক টেস্ট দিয়েছিলাম, অনেকেই রেসপন্স করেছে খুবই ভালো। তো তাই আজকে আমরা আবার নতুন মক টেস্ট শুরু করব। সেটা কি 2019-এর সেকেন্ড শিফট, বুঝতে পেরেছ? সেকেন্ড শিফট আমরা করব। মনে রাখতে হবে, আজকাল ফোনে অন্য কিছু না দেখে, আমার মন বলছে এগুলো জিনিস বারবার দেখলেই তোমার জীবনের সাকসেস আসবে, ঠিক আছে? ফোন তো হাজারো লোক দেখছে নাকি, কিন্তু ফোনে কাজের জিনিস কজন দেখছে? তো কাজের জিনিস যদি লাইফে এগাতে চাও, তো এই সব জিনিস দেখবে যাতে তোমার ভবিষ্যতে কাজে লাগে জিনিসটা। এই যে আমরা জানি এরকমই হিন্দি আমরা কম জানি, হিন্দি পড়ানোর টিচার কম আছে এই পশ্চিমবাংলায়, নাকি? তো আমরা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবে, পজিটিভ মাইন্ডসেট বানাবে, তো আগে বাড়বে। তো আজকের আমরা 25টা কোশ্চিন 2019-এ আসতো, 25টা কোশ্চিনের মধ্যে তোমরা খাতা কলম রেখে নাও, নিজেরা অ্যান্সার করবে। ভুল কোটা হলো না হলো ওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর কি ইমপ্রুভ করতে হবে সেটাও জানিয়ে দিবে কি করলে ভালো হবে। চলো ক্লাস আজকের শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই অ্যান্সার মেরে দাও। 1 নম্বর दिए गए शब्दों का विलम्ब शब्द क्या है? विलम्ब माने তোমরা কেউ বলতে পারবে বিলম্ব মানে কি? বিপরীত শব্দ। বিলম্ব মানে কি? রাত মানে দিন, রাত যদি দেওয়া থাকে দিন, কালো মানে সাদা, এরকম কিছু বিপরীত বলতে হবে। উত্থান, উত্থান মানেটা কাকে জানতে হবে। উত্থান মানে কি? উত্থান মানে সৃষ্টি যাকে বলা হয়। হ্যাঁ, উত্থান মানে কি? সৃষ্টি। ওইরকম ধরনের কিছু আছে। উত্থান এর বিলম্ব শব্দ পেয়েছে। সৃষ্টি মানে কি হতে হবে? ধ্বংস টাইপের কোনো জিনিস হবে। কি হবে? ধ্বংস টাইপের কোনো জিনিস হবে। গমন, জর, চলনা না পতন। বলে পতন মানে কি আমরা জানি, মুছে গেলা। উত্থান মানে কি? উত্থান মানে কি? সৃষ্টি টাইপের জিনিস। তো আমরা কি জানি? পতন মানে কি? বিলয় হয়ে গেছে কোনো জিনিস। আমার মন বলছে তোমরা কোনটা অ্যান্সার মেরেছো আমরা জানি না, কিন্তু আমার তরফ থেকে আমিও কিন্তু এটা মক টেস্ট দিয়ে আসেনি, কোনো কিছু করে আসেনি। আমারও ভুল হতে পারে, ঠিক আছে? হয়তো 25টার মধ্যে 20টা 22টা, আস্তে আস্তে অভ্যাস তো তৈরি হবে না। যেরকম আমি তোমরা ফ্রেশ, আমিও ফ্রেশ আছি, এরকম না যে কোশ্চিন দেখে চলে এসছি, এরকম কিছু না, মনে রাখবে। তো চলো, আমারও ভুল হবে, তোমরা দেখেই বুঝে নেবে কি আমার দেখে এসছি না কি এসছি। যদি দেখে আসি তো ফটফট করে অ্যান্সার বলে দিতে পারবো নাকি? তো ওরকম কিছুই না, আমি চেষ্টার উপরে সব কাজ চলবে। হ্যাঁ, চলো এর অ্যান্সার মারার আমার মন বলছে উত্থানের বিলম্ব শব্দ কি হবে? উল্টা শব্দ কি হবে? পতন মারবো। তো দেখো ঠিক হয়ে গেছে। এবার তোমাদের যদি ঠিক হয়ে যায় তো রাইট মেরে দিবে, যদি ভুল হয়ে যায় তো কাটা কুটি দিয়ে দিবে। চলো হয়ে গেছে। এবার নেক্সট কোশ্চিন দেখো, দিয়ে গে বাক্যাংশকে নিয়ে এক শব্দ, মানে অনেকগুলো কথার একটাই কথাতে তোমাকে বলতে হবে, নাকি? जो अंडे से जन्मा लेता है तो बोला है अंडज ना। अंधे का लकड़ी एकमात्र की होबे सहारा। जो कम बोलता है তো অল্পজ্ঞ। এই ধরনের কিছু জিনিসকে এক কথায় বলে বেরিয়ে যেতে হবে, এটাকে বলে এক কথায় প্রকাশ। পাহাড় কি, হ্যাঁ, নিচে কা ভূমিকা কি বলা হয়? উপত্যকা। আর উপরের ভূমিকা কি বলা হয়? অধিত্যকা। এক কথা এরকম ধরনের জিনিস বলছে। রাত মে ঘুমনে বালা, দিন দিনচার হবে, রাত মে ঘুমনে বালা দিনচার। এটা কি দিয়ে দিয়েছে? ভুলভাল জিনিস দিয়েছে। অপশন এনিমিলেট করো, বাদ দেওয়ার চেষ্টা করো। রাত মে ঘুমনে বালা আমরা জানি কিনা দেখি। নিশাচর এটা লাগছে শনিচর, এটা ভুল লাগছে। শনিচর কি জিনিস শুনাইনি কোনোদিন। আর খকচর, খকচর কি জিনিস? খরগোশ যেটা চড়ে নাকি? তো ওইরকম কিছু আছে। যাই হোক, আমার দেখতে পাচ্ছি যে অপশন পড়লেই আমার অ্যান্সার দিতে পারছি, ঠিক আছে? হিন্দি এরকম করে শিখতে হবে তোমাকে ভাই, কিছু তীর চালানোর কাজ নাই। মনে রাখতে হবে রাত মে ঘুমনে বালা আমরা বলেছি যখন তখন, কেউ কেউ বলেছি রাত্রে বেলা যদি কোথাও ঘুরে বেড়াই, নিশাচর প্রাণী হয়েছিস রে ভাই। হ্যাঁ, রাত্রে বেলা তো রাত্রে কি করিস সেখানে? চলো, তো আমরা কি মারবো? নিশাচর। কি বলবো? দেখে নাও, তোমরা যা করেছো করেছো, অ্যান্সার তোমরা আগে মেরে দিবে। चलो तुमरा पढ़बे शुद्ध बर्तनी वाले शब्द का चयन करे। सर्वभोगी, भक्षी, सर्वभक्षी ना, सर्वभक्षी बलाटा कुंड होबे।
আমার এগুলা বানানো তো লাগছে না কি সর্বভক্ষী বানানো হবে, এইটাও লাগছে না। তোমরা দেখো, তোমরা অ্যান্সার মেরে দিয়েছো নিশ্চয়। সর্বভক্ষী বানান দেখো কোনটা হবে বলো। তা আমার এইটা মন বলছে না হবে। সর্ব জায়গায় তো এরকম কিছু আসবে, রেপ আসবে, তো এটা তো নাই, তো এটা মারা উচিত না। এটাও লাগছে না, তো আমার এটা মনে হচ্ছে যে এটা হবে সর্বভক্ষী। তোমরা মারছো, ভালো করে বসো। বা ঠিক হয়েছে, রাইট, লাইক করে দিবে। दिए गए वाक्य का वो भाग ज्ञात करे जिसका त्रुटि है, মানে যে জায়গায় ত্রুটি আছে ওটা ভাগটা বের করো। आत्मसम्मानी व्यक्ति का हृदय में लोभ का भाव नहीं होता है, মানে আত্মসম্মান যে ভাববে ওর মধ্যে লোভ থাকবে না, এরকম কিছু বলছে। তো आत्मसम्मानी व्यक्ति का हृदय में लोभ का भाव नहीं होता, नहीं होता। आत्मसम्मानी व्यक्ति, व्यक्ति बनाने मनो गंडगोल लागছে নাকি। हृदय में लोभ, लोभ, लोभ का भाव কঠিন লাগছে না একটু। नहीं होता মারবো না, চলো। হৃদয় মে কোনো জায়গায় মিস্টেক লাগছে না, দুটা তো অপশন বাদ দিতে পারলাম। আমার মন বলছে দুটার মধ্যে অ্যান্সার মারছে নাকি লাগছে। তো আমি তো 50-50% তো যেতে পেরেছি ভাই। হ্যাঁ, এবার কপাল খারাপ থাকলে হবে না অ্যান্সার। লোভ কা ভাব, আত্মসম্মানী ব্যক্তি, এইটা মন বলছে দেখি, এইটা মারবো আমি। ঠিক হয়েছে, চলো। বুঝতে পারছো তো কি করছি আমি, কেন বাদ দিয়ে দিলাম, এগুলো লাগছে না। দেখি কি কি ভুল বলছে। ব্যক্তি কা, এই ব্যক্তি বলানটা বললাম না ভুল আছে। ব্যক্তি কে, ঠিক আছে। এই তোমার ও তো चलो। सूर्य उदय के देश में भी जाग जाता हूँ। सूर्य उदय মানে কি, এই জায়গায় খালি স্থানে কি বসবে বুঝাই লিয়েছো। तो अंदर बाहर, सूर्य उदय के अंदर बाहर में भी जाग जाता हूँ। अंदर बाहर की आगे पीछे ऊपर नीचे साथ। তা আমার মন বলছে সূর্য উদয়কে সাথ मैं भी जाग जाता हूँ। যখনই সূর্য উদয় হলো তখনই সঙ্গে সঙ্গে আমি কি করলাম, উড়ে গেলাম না। সূর্য উদয়কে উপর নিচে জানে, উপর নিচে যখন যায় তখনই ঘুম থেকে উঠছে, ওরকম কিছুই লাগছে না। আন্দর বাহার আগে পিছে এগুলা কিচ্ছু মনে হচ্ছে না আমার। বলি আমরা যেরকম বাংলাতে বলি সূর্য ওঠার সাথে সাথে আমরা কি, আমরা ঘুম থেকে উঠে গেলাম নাকি। তো ওই জিনিসটা আছে, সূর্য উদয় কে সাথ मैं भी जाग जाता हूँ। তা আমার মন বলছে এটা অ্যান্সার হবে। এবার তোমরা নিশ্চয়ই অ্যান্সার মেরেছো, আমার দেখে অ্যান্সার মারবে না, আমার ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, তোমরা নিজের দিমাগ লাগাবে। দেখি তো অ্যান্সার ঠিক বলছে, হ্যাঁ ঠিক হয়েছে, চলো খুব সুন্দর। दिए गए शब्द का पर्यायवाची का चयन करे। पर्यायवाची মানে একই রকম। আগন্তুক, আগন্তুক মানে যারা বাইরে থেকে কেউ আসলো, আগন্তুক। অতিথি, অনोखा, অনুচর, আত্মজ। তা আমার মন বলছে আগন্তুক মানে বাড়িতে কেউ অতিথি আসাটাকে বলা হয় আগন্তুক নাকি। তা আমার মন বলছে অতিথি মারাটা বেশ লাগছে, তোমরা কি মারবা মেরে দাও, এতে আমার কোনো কিছু বলার নেই। তোমাদের অ্যান্সার মেরেছো সবাই, ঠিক আছে। আমি দেখি এবার আমারটা ঠিক হচ্ছে কিনা। বাহ, লাইক করে দাও সব, হয়ে যাচ্ছে ঠিক। তো 68% লোক পেরেছে। হিন্দি এরকম করে শিখতে হবে। হ্যাঁ, रिक्त स्थान का पूर्ति के लिए सबसे उपयुक्त शब्दों का चयन करें। घोड़ा डेस रहा है, हिन हिनाना कुक, मिमिया भोग। ভোগ যদি হয় তো কুকুর ভোগবে নাকি, ভো ভো করবে। আর কুক করবে কি মুরগ, মোরগ। আর মিমিয়া, মিমিয়া, মিমিয়া টাইপের অন্যরকম আওয়াজ করবে। ঘোড়া কিন্তু হিন হিন হবে না। ঘোড়া কিরকম আওয়াজ, ঘোড়ার আওয়াজকে কি বলা হয়, হিন হিনানা। ঘোড়ার আওয়াজকে হিন হিনানা। আমার মন বলছে এবার তোমরা যেটা মারতে পারো। দেখি এবার তোমাদের কি আছে, ঠিক হচ্ছে কিনা। আমারটা ঠিক হয়েছে, তোমাদের যদি যে মেরেছো আমার ছাড়া তো তার ভুল হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো তো, তোমরা মারছো তো অ্যান্সার, মারছো তো। হ্যাঁ,
চলো, নির্মাণ কা বিলোম শব্দ কি হবে? নির্মাণ মানে তৈরি করছে কোনো জিনিস নাকি? তো নির্মাণ যদি হয় তো ওর কি হবে? আহিত, কমল, নিশ্চিত না ধ্বংস। তো তোমরা দেখে বলো কোনটা হবে? নির্মাণের বিলোম শব্দ কোনটা হবে? ধ্বংস। নির্মাণ কি হবে? ধ্বংস। আর এটা বলার কিছু দরকার নাই, সব পারবে, যতজন নিশ্চয়ই ভিডিও দেখছো সবাই পারবে। নির্মাণের ধ্বংস বিলোম শব্দ হবে নাকি? बिजली का पर्यायवाची কি হবে? बिजली का पर्यायवाची কি হবে? पर्याय মানে একই শব্দ কি হবে? চলো, বাত, দামিনী, রিপু না কি ব্যাঘ্র, দামিনী, চঞ্চলা, এইসব ধরনের ওয়ার্ডগুলো কি হবে বলো তো? বিজলি। ঠিক আছে, ঠিক আছে। বিজলি মানে বিজলি যদি কোনো মেয়ে, বিজলির মতো কোনো মেয়ে যদি চলে যায় বিজলি বলে ডাকে না, মেয়েদের নাম কি থাকে? বিজলি। চঞ্চলা, তারপরে এই দামিনী, এইসব ধরনের ওয়ার্ডগুলো বলে ডাকে মেয়েদের নাম না। তো আমি একটাই জিনিস দেখতে পাচ্ছি, দামিনী বলতে পারি, কি বলতে পারি? দামিনী। আমার আইডিয়াতে তোমরা নিশ্চয় মেরেছ, মেরেছ। ঠিক ঠিক হবে কি? দেখি, দেখা যাক কি ঠিক হয়েছে। ঠিক হয়ে গেছে, চলো। 91% লোক পেরেছে, তা আমার কথাই ভুল হবে? ঠিক আছে, কঠিন মানে সবার কাছে কঠিন হবে, বুঝতে পারছো? 91% লোক মানে যতজন এই এক্সাম নিয়ে পড়াশোনা করছে তার মধ্যে 10টা লোক মাত্র, মানে 9টা লোক পারে না এগুলো প্রশ্নের অ্যান্সার দিতে। তার মানে তোমাকেও পারতে হবে, ঠিক আছে? यात्रा का प्रबंध शीघ्रता में हुआ था, अतः ना तो उसके उनके पास पर्याप्त वस्त्र थी और ना ही धन का पूरा प्रबंध था। এই জায়গায় কোন জায়গায় কোনটা ভালো হবে? না তো उसके पास पर्याप्त वस्त्र थी, ना ही धन का पूरा प्रबंध था। ना तो उसके पास पर्याप्त वस्त्र थे, थी थे, ना ही धन का पूरा प्रबंध था। ना तो उसके पास पर्याप्त वस्त्र थे, ना ही धन का पूरा प्रबंध था। ना तो उसके पास पर्याप्त वस्त्र थे, ना ही, नहीं नहीं তো এটা বাদ, অপশন একটা বাদ দিতে পারলিয়েছি, খুশির খবর একটা বাদ দিতে পারলিয়েছি, এই তিনটার মধ্যে হবে। না তো उसके पास पर्याप्त वस्त्र थी, এবার দেখতে হবে যাত্রা का प्रबंध शीघ्रता में हुआ था মানে তাড়াতাড়িতে হয়েছিল, ঠিক আছে? এবার तो ना तो उसके पास पर्याप्त वस्त्र थी, वस्त्र थी मारबाना थे, আমার মন বলছে থে মারা উচিত আছে, ওর কাছে বস্ত্র, না তো उसके पास थे, না ही उसके पास धन थे। এটা মেরে দেখো ভুল হচ্ছে না ঠিক হচ্ছে? বাহ, ঠিক হয়ে গেছে, খুব সুন্দর। দেখো ভালো করে পড়লে অ্যান্সার ভুল হচ্ছে বেশি, কি বেশি ভুল হয় না। এখন পর্যন্ত একটা তো ভুলই দেখতে পাচ্ছি না, 10টা মেরে দিয়েছি তাও ভুল হয়নি কিন্তু এখনো। এবার 11 নম্বর দেখো, আঙ্গুঠা দিখানা। তোমার কাছে টাকা ধার করার পরে আমি তোমাকে দেখাচ্ছি আঙ্গুঠা, কি করবি করে নে, তোকে দিব না টাকা এখন, এরকম করে বলি না। আঙ্গুঠা দেখানা মানে কি হবে? मौका पर मना कर देना, हंसना, चिराना, अंगूठा दिखाकर हंसी उड़ाना। কোনটা অ্যান্সার হবে? আমার মন বলছে মৌকা पर मना कर देना, বলে দিব না এখন, যা করবি করলে, নাকি আঙ্গুঠা দেখে দিলাম, এরকম করে কি করে না? হ্যাঁ, যা পারবি করলে, দিব না পয়সা এখন, যা, এরকম করে বলে। তো মৌকা पर কি করে? মানা কর দেনা, মৌকা पर। আমার মন বলছে এটা হবার কথা, দেখি। বাহ, খুব সুন্দর। दिए गए वाक्यों में से रेखांकित खंड को प्रतिस्थापित करने के लिए सबसे उपयुक्त विकल्प का चयन करें। छात्र जब परिश्रम के मार्ग पर चलता है, छात्र যখন পরিশ্রমের মার্গ पर चलता है तो उसके सफलता वो संतुष्टि का फल मिलती है, मिलती है। छात्र বলেছে না ছাত্রী, ছাত্রাও, ছাত্র বলেছে, তার মানে মিলতি হবে না, মিলতি যদি বলতো, ছাত্রী যদি বলতো ঠিক আছে।
मिल मिलना है बट फलों का मिलना है, फल का मिलता है নাকি? হ্যাঁ, ছেলে মানুষ আছে না, মনে হয় এটাই হতে পারে। ছেলে মানুষ যদি আসে আকার লাগবে, আর মেয়ে মানুষ থাকলে দীর্ঘিকার লাগবে। বুঝতে পারছো পয়া? মাথায় ঢুকছে তো? এরকম করে শিখতে হবে। তোমরা আগে মারছো না, ঠিক মেরেছিলা না? আমার কথা শুনে শুনে মারছো। আর চলো এবার আগে আমি একটু পরে বলবো তোমাদেরকে, আগে অ্যান্সার গুলো বলবো আর কনফিউজ করাবো কোন মানে কাকরের প্রতির মতো, ঠিক আছে? इतने वर्षों বলছে इतने वर्षों की उपरांत मिलने पर हम बहुत खुश हुए, মানে ও অনেক দিন পর দেখা হওয়ার পর हम बहुत ही खुश हुए ना, बोले हम बहुत खुश हुए इतने वर्षों की उपरांत मिलने पर। बोलो আমার মন বলছে इतने वर्षों की, এই জায়গায় মারা উচিত আছে না এই জায়গায় মারা উচিত আছে, না এই জায়গায় না এই জায়গায়? তোমরা মেরেছো স্যার। তা আমার মন বলছে खुश हुए हम बहुत इतने वर्षों की उपरांत मिलने पर, আমার মন বলছে इतने वर्षों की उपरांत। না না, তোমরা ঠিকঠাক মেরেছো তো? হয়ে গেলে লাইক করো, তোমরা লাইক করবে অবশ্যই। बारिश डेज बारिश हो रही है, रिम झिम सिम सिम खर 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 ना कल कल। तो रिम झिम बारिश हो रहा है ना, गानों আছে অনেকগুলো গান আছে रिम झिम बारिश में बिगना चाहिए, ठीक ठाक আছে। चलो नेक्स्ट क्वेश्चन देखी, निम्नलिखित विकल्पों का चयन करे जो अपने মুহ মিয়া মিঠু বানানা মহাবরে কা क्या होगा, মানে নিজের প্রশংসা নিজেই করছে। अपने मुंह में मियाँ मिट्ठू बनाना, अपनी प्रशंसा स्वयं करना, अपने मुंह से मिट्ठू पकड़ना, दूसरे की प्रशंसा करना, अपनी प्रशंसा दूसरे से सुनना। কোনটা অ্যান্সার করবে তোমরা বলো? আমার মন বলছে এটা মারা উচিত আছে, তোমরা যদি অন্যটা মেরেছ তো দেখালাও ঠিক হচ্ছে না ভুল, আমারটা ঠিক হয়ে গেছে নাকি? चलो सही बर्तनी वाले का चयन करे, ठीक है? आज কি আছে? अजन्मम নাকি अजन्मा अजमन, এইটার এইটার মধ্যে হবে অ্যান্সার। চলো अजन्मा। এখন ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাসটা নিয়ে কথা বলছি। হ্যালো, বলো अजन्मा কোনটা হবে? আমার মন বলছে এ না বি না সি না ডি, এইটা লাগছে না খুবই ভালো। চলো খুবই ভালো, अजन्मा बलान। युवक ही किसी देश की शक्ति का आधार होते हैं, त्रुटि কোন জায়গা আছে? होते हैं ना होता है, युवक होता है जगह भूला जाए, এই জায়গায় होती है जगह ना होता है, युवक देश का शक्ति का आधार होता है। তোমরা কে হিন্দি একবারে দুবারে শিখলে দেশ কে হবে, দেশ কে আমি বলছিলাম হিন্দিটা ঠিক। চলো ভুল হয়ে গেছে তোমাদের, আমারও ভুল হয়ে গেছে। চলো युवक ही देश की জায়গায় शक्ति का आधार होता है, शक्ति की लिखा ছিল নাকি? देश को स्पष्ट करना, यहाँ देश शब्दों के शक्ति शब्दों से पहले की विभक्ति का प्रयोग होता है। ओ यहाँ देश शब्दों के शक्ति शब्दों से पहले की व्यवहार होता है, शक्ति की होवे, शक्ति की आधार होता है की होवे जगह এই জায়গায় कोई दीर्घिकार होवे, शक्ति की आधार होता है, ठीक है?
आज सुबह से बारिश हो रही है और बच्चा बारिश में नहा रहा है। बच्चा এটা কুলিং ছেলে না মেয়ে? ছেলে। তো আমার এটা মারা উচিত আছে। একটাতে রাহা রাহা না, ওই এটাতেও তো ছিল না। বাচ্চা বারিশ মে নাহা রাহা है, এটা बच्चे, ও বাচ্চা, ঠিক আছে। অপশন নাম্বার এ। হ্যাঁ চলো, অপশন নাম্বার এ হয়ে গেল সঠিক आंसर। आज प्रत्येक गांव में डेस्क खोले जा रहे हैं कि बंदरगांव, गांव में बंदरगांव হবে না। आज प्रत्येक गांव में বিশ্ববিদ্যালয় গ্রামের মধ্যে হবে না। হাওয়াই আড্ডে না বিদ্যালয়, তো গ্রামের মধ্যে কি করবে? হাওয়াই আড্ডা থোড়া খুলবে। তো কি একটাই লাগছে যে বিদ্যালয় মারা উচিত আছে না। তুমি যদি ভালো করে রিডিং পড়তে পারো তাতেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, এটার आंसर কি মারবে? এটা जो देखने में योग्य हो, जो देखने में योग्य हो নাকি? দর্শনীয়, শোভনীয়, প্রশংসনীয়, স্মরণীয়। প্রশংসনীয় না, তো দর্শনীয় না, শোভনীয় না, রমণীয়। দেখনে में যোগ্য हो, প্রশংসনীয় মারা উচিত এটা না, না দর্শনীয়। ছি, লাস্টের দিকে ভুলে যাচ্ছে। চলো, তোমরা ঠিক হচ্ছে না ভুল? এটা ভুলে যাচ্ছে। যার যে ঠিক হচ্ছে খুবই ভালো। এবার আমাকে পড়তে হবে কি এটা, भाग्य परिवर्तन के लिए देश ही एकमात्र सहारा है। यदि भाग्य परिवर्तन करते चाहो तो देश एकमात्र किया जाए सहारा है। केवल इच्छाओं द्वारा वांछित फल की देश असंभव है। यदि व्यक्ति दिन में सपने देख रहा है तो समुद्र के किनारे धर कर बैठे रहे कोई लाभ ना होगा। परिश्रम देश की कुंजी है, वो मनुष्य की स्वावलंबी वो बनाती है। যদি আজকাল মানুষ যদি না সফলতা চায় তো ওর জন্য পরিশ্রমটা কি দরকার। আর এক জায়গায় বসে হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না, এই কথা বলতে চাইছে, পরিশ্রমের ফল বলতে চাইছে। চলো, भाग्य परिवर्तन के लिए देश का एकमात्र सहारा है। परिश्रम, आलस ना, नींद ना, खाना। भाग्य परिवर्तन করলে খানা খাওয়া হয়ে যাবে নাকি? হবে না, পরিশ্রম দরকার আছে। কি দরকার আছে? তো আমার এইটুকু পড়া হয়ে গেল। केवल इच्छाओं द्वारा वांछित फल की देश असंभव है। लेख, प्राप्ति, मौका ना गति। बोलो, फल की प्राप्ति असंभव है। फल की प्राप्ति, এটা ভালো লাগছে শুনতে না? फल की प्राप्ति मारो। चलो এবার কি বলছে, यदि व्यक्ति दिन में सपने देख रहे हैं तो समुद्रों के किनारे डेस धर कर बैठ रहे हैं। समुद्रों के किनारे पैर पर पैर, हाथ पर हाथ ना, हाथे हाथ দিয়ে বললাম না, হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না। মুখ पर मुंह ना, आंख पर आंख, কোনটা মারবো? हाथ पर हाथ, हाथ पर हाथ देने बैठने से कुछ नहीं होगा। चलो হয়ে গেছে। परिश्रम ही देश की कुंजी है। विफलता, प्रसन्नता, भाग्य ना सफलता। सफलता देखते मात्र मेरे दाओ, सफलता की कुंजी है। चलो, वो मनुष्य की स्वावलंबी वो देश बनाती है। सुस्त, उपेक्षित, तो आलसी ना, स्वाभिमानी। সুস্থ না স্বাভিমানী বানাই, কি বানাই? এটাতে খুব সব থেকে বেশি নম্বর আসা উচিত গদ্যাংশতে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এখানেই থাকলো। আবার নেক্সট দিন দেখা হবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।